আফটার অ্যানিমেল রণবীর কাপুরের নেক্সট প্রজেক্ট হতে চলেছে নীতিশ তিওয়ারি পরিচালনার রামায়ণ, যে সম্পর্কে আজকে কথা বলতে চলেছি। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুর অ্যাজ রাম, সাই পল্লবী অ্যাজ সীতা, ইয়াশ অ্যাজ রাবণ এবং সানি দেওয়ালকে হনুমানের চরিত্রে। ফার্স্ট হাফে দেখতে পাওয়া যাবে প্রত্যেকের চরিত্র গঠন, অর্থাৎ রাম, সীতা, হনুমানের চরিত্র গঠন করা হবে, তাদেরকে পোক্ত করা হবে। এরপর সেকেন্ড হাফে সীতা হরণের মাধ্যমে গল্প আরো এগোতে থাকবে। এই ছবির 2024-এর ফেব্রুয়ারি অথবা মার্চ থেকে শুটিং শুরু হবে এবং আগস্টের মধ্যে প্রথম পর্যায়ে শুটিং শেষ হতে চলেছে, যেখানে জুলাই থেকে জয়েন হবে ইয়াশের চরিত্রের গুরুত্ব পাওয়া যাবে সেকেন্ড হাফে এবং এই চরিত্রের জন্য তিনি প্রায় 150 কোটি টাকা চার্জ করেছেন। ইয়াশের রামায়ণ চলচ্চিত্রটি মুক্তির আগে টক্সিক মুক্তি পেতে চলেছে, এ ব্যাপারে ডিটেলস ভিডিও চ্যানেলে আপলোড করা হবে। এই ছবির ভিএফএক্স টিমে কাজ করছে ডিএনইজি সংস্থা এবং এই চলচ্চিত্র অর্থাৎ রামায়ণের মুক্তির ডেট ফিক্স করা হয়েছে 2025-এর মাঝামাঝি সময় এবং ছুটির স্পট নির্ধারণ করা হয়েছে শ্রীলঙ্কা। রাম ও অয়ন দুটি শব্দের সমন্বয়ে তৎপুরুষ সমাসবদ্ধ একটি পদ রামায়ণের উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে শ্রীরামের যাত্রা। এই গ্রন্থের রচয়িতা হচ্ছে ঋষি বাল্মীকি এবং এটি বৈদিক শাস্ত্রের এবং ভারতের প্রধান দুটি মহাকাব্যের মধ্যে একটি। রামায়ণ একটি বৃহৎ গ্রন্থ, যার অবলম্বনে 2 ঘন্টার মধ্যে একটি চলচ্চিত্রকে উপস্থাপনা করা হয়তো সম্ভবপর নয়, তবে মূল নির্যাসটুকু দর্শক পাবেন এটুকু নিশ্চিত। অ্যানিমেলে এতটা সাফল্য অর্জনের পর রণবীরের রামায়ণ ছাড়াও একটি পরবর্তী মুভি আসতে চলেছে, যে সম্পর্কে ডিটেলস ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।